প্রিয় রাসূল বলেছেন জাহান্নামের আগুন বনি আদমের সব অঙ্গ জ্বালাতে পারবে, শুধু সেই অঙ্গ ছাড়া যেই জায়গা দিয়া মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সিজদা দিয়েছে। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে আপনি আমি যখন কবর থেকে জাগ্রত হয়ে উঠবো তো নাকি? না উঠতেও পারি, না উঠতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের মোলাকাতের আশা করেন কারা? নারায়ে তাকবীর। জান্নাতীদেরকে সব নিয়ামত দেয়া হয়ে যাবে, সবচেয়ে ছোট জান্নাতীকে আল্লাহ দিবেন 10টা দুনিয়ার সমান জান্নাত। কয়টা? 10টা দুনিয়ার সমান জান্নাত। সুবহানাল্লাহ। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে, প্রিয় রাসূল বলেছেন কানাত লাহু নূরান, এই নামাজের জন্য নূর হবে, আলো হবে। 2 নাম্বার, ও যে মুসলমান তার দলিল হবে। 3 নাম্বার, এটা জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম হবে। সুবহানাল্লাহ বলেন। এই রুমালওয়ালা চাচার ধাক্কা দেন তো। ঘুমাইছেন? বলেন তো কয়টা কথা বলেছে এখন? এই তো উনি কয়ে দিল, এরপর বললেন কেন? এর পরের বার দাঁড় করাই জিজ্ঞেস করলেন, এটা ক্লাস রাগ করলেন না। আমার প্রতিটি মাহফিলকে আমার সর্বোচ্চ সাধ্য দিয়ে এটাকে আমি কোরআনের একটি ক্লাস বানানোর চেষ্টা করি। কথা বুঝতে পেরেছেন? আপনারা মুরব্বী, অনেক বয়সী সম্মানিত মানুষ সামনে বসে আছেন, এটা এই মুহূর্তের জন্য ভুলে যেতে হবে। এই সময়ের জন্য আমি আপনাদের কোরআনের শিক্ষক, আপনারা আমার ছাত্র। কথা বুঝে গেলেন ভাইরা? এই মানসিকতা পোষণ করে যদি এখানে ঢোকেন আর বেরিয়ে যান, এই রাতে মরণ হলে আপনার শাহাদাতের মৃত্যু হবে। কথা বুঝে গেল ভাইরা? তাহলে নামাজ ঠিক মতো আদায় করলে রাসূল বললেন নামাজ নূর হবে, দলিল হবে এবং জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম হবে। ও মুমিন ভাইরা, কেন নূরের প্রয়োজন? 1 নাম্বার, নামাজ পড়লে কি পাবো? কিয়ামতের ময়দানে এটা কি হবে? নূর হবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, কিয়ামতের ময়দান গাঢ় কালো অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়বে, কিচ্ছু দেখা যাবে না। আবার বলছি, কিয়ামতের ময়দান গাঢ় কালো অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে, কিচ্ছু দেখাই যাবে না। ওই জায়গায় চলবার জন্য একটা লাইট লাগবে। কি লাগবে? জোরে বলেন। আলো। এটাকে কোরআনের ভাষায় বলেন নূর। কি বলে? কি বলে? কি বলে? আমার ভাইরা, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন, মুমিনরা, নামাজিরা যখন কিয়ামতের ময়দানে জাগ্রত হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ এক প্রকার নূর দান করবেন। সুবহানাল্লাহ বলেন। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। সুবহানাল্লাহ বলেন। গাঢ় কালো অন্ধকারাচ্ছন্ন ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা নূর দান করবেন। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। মুমিন ব্যক্তি ডান দিকে গেলে নূর তার সামনে সামনে ডান দিকে চলবে। সুবহানাল্লাহ। বাম দিকে ঘুরলে বাম দিকে চলে যাবে। সামনে চললে নূর সামনে চলবে, পেছনের দিকে চলে গেলে নূর পেছনে আলো দিতে থাকবে। সুবহানাল্লাহ। আস্তে বলেন সুবহানাল্লাহ। এই নূর ছাড়া কিয়ামতের ময়দানে লোকটা এত বড় বিপদগ্রস্ত হয়ে পড়বে, এর চাইতে বিপদ আর কল্পনাই করা যায় না। মুমিন ভাইয়ের, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, যদি আপনি 5 ওয়াক্ত নামাজ না পড়েন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে নূর দিবেন না, দিবেন না, দিবেন না। বুঝলেন? হ্যাঁ আমার ভাইয়ের, বুশরাকুমুল ইয়াউমা জান্নাত। আল্লাহু আকবার। এই নূর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কিয়ামতের ময়দানে
আমাদের জন্য সুসংবাদ হিসাবে সামনে আসবে, বোঝানো হবে তোমার জন্য আছে জান্নাত। রাসূল বললেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে, কানাত লাহু নূরান, এই নামাজ তার জন্য নূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে রাসূল বলেছেন, ওয়া বুরহানা, এই নামাজ তোমার জন্য দলিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। হারামাল্লাহু আলান নারি আন তাকুলা আসারাস সুজুদ, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের জন্য যেই অংশ দিয়ে বান্দা সিজদা করেছে ওই জায়গাটা পুরানো হারাম করে দিবেন। বুঝেন না? যে নামাজের সিজদা দিতে যেই জায়গাগুলো লাগে, কয়টা অঙ্গ লাগে? হ্যাঁ, কপাল, নাক, 2 হাত, 2 হাঁটু, আর কথা বুঝে আছে? হারামাল্লাহু আলান নারি আন তাকুলা আসারাস সুজুদ ফাকুল্লু ইবনি আদম তাকুলুহুন নার ইল্লা আসারাস সুজুদ। জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন এই 7টা জায়গা পুরানোটা হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, সর্বশেষ এই লোকটাকে আল্লাহ জান্নাত থেকে বের করবেন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে বের করবেন। জাহান্নাম থেকে বের করে আল্লাহ মুখটারে জাহান্নামের দিকে নিয়ে রাখবেন। জাহান্নাম থেকে বের করলেন, করার পরে মুখটারে জাহান্নামের দিকে দিয়ে এরকম বসায় রাখবেন দূরে। শুনতেছেন? আমার ভাইরা, কিছুদিন পরেই এই জাহান্নামী লোকটা বলবে, ইয়া রাব্বি ইসরিফ ওয়াজহি আনিন নার, ও আমার রব, আমার চেহারাটার একটু জাহান্নামের দিক থেকে ঘুরায় দাও। قد قصبني ريحها واحرقني ذكاؤها, জাহান্নামের আগুনের যে শিখাগুলো উঠছে ওর বাতাস আমারে বিষাক্ত করে দিচ্ছে। আল্লাহ গো, আমার রব, আমার চেহারাটা একটুখানি জাহান্নামের আগুনের দিক থেকে ঘুরায় দাও। কিছু বুঝলেন? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে আমি তোমার চেহারা ঘুরিয়ে দেব, কিন্তু আগে বলো এরপরে আবার তুমি আমার কাছে কিচ্ছু চাইবে কিনা। মুমিন ভাইরা, তখন এই বান্দা আল্লাহর ইজ্জতের কসম করে বলবে, আল্লাহর কিচ্ছু তোমার কাছে চাইবো না। কি রহমান, কি রহিম আল্লাহ! বান্দা চিনল না। ওয়া রাহমাতি ওয়াসিয়াত কুল্লা শাই, আল্লাহ বলেছেন, বান্দারে সবকিছু আমার রহমত ঘিরে রেখেছে। সুবহানাল্লাহ। বলবে, আল্লাহ গো, আমার চেহারাটা একটু ঘুরাই দাও। আল্লাহ বলবে, না আর কিচ্ছু চাইবে কিনা? জবাবে বলবে, না গো রব, আর কিচ্ছু আমি চাইবো না, তোমার ইজ্জতের কসম। আল্লাহ রাব্বুল আলামিন চেহারাটারে ঘুরাইয়া জান্নাতের দিকে দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের দিকে দেই, দেখবে রাআ বাহজাতাহা, তখন জান্নাতের দিকে চাইয়া দেখবে জান্নাতি মানুষগুলো আনন্দ ফুর্তি করছে। কি মজা, কি মজা, কি মজা! জান্নাতে চাই দেখবে, সুবহানাল্লাহ, এত শান্তি। মুমিন ভাইরা, জান্নাতের দিকে যখনই তার চোখ চলে যাবে, জান্নাতীদের এই সব সুন্দর দৃশ্য আরামায়েশের এই দৃশ্যগুলো দেখতে দেখতে লোকটা ভুলে যাবে যে আল্লাহর সঙ্গে সে ওয়াদা করেছিল। কি ওয়াদা করছিল? আর কিছু। হঠাৎ একদিন বলে বসবে, ইয়া রাব্বি কদ্দিমনি ইনদা বাবিল জান্নাহ, আরব তুমি আমারে দুর্ভাগ্যবান বানায় দিও না।
তুমি আমাকে জান্নাতের দরজার কাছে একটু জায়গা করে দাও। কোথায়? ইয়া রাব্বি কদ্দিমনি ইনদা বাবিল জান্নাহ। আল্লাহ গো, জান্নাতের দরজাটার কাছে আমার একটু জায়গা করে দাও। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলবেন, বান্দারে তুই না বলেছিলি আমার কাছে আর কিচ্ছু চাইবি না, আবার চাইলি? বড় নরম হয়ে বলবে, আল্লাহ গো তুমি আমারে দুর্ভাগ্যবান বানাইও না। তখন আল্লাহ বলবেন, বান্দারে এবার বল, যদি তোর এই দাবি পূরণ করি আবার তুই কিচ্ছু চাইবি কিনা? বান্দা বলবে, লা ওয়া ইজ্জাতিক, না আল্লাহ তোমার ইজ্জতের কসম চাইবি না, প্রশ্নই আসে না চাওয়া। ও মুমিন ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আরো অনেক ওয়াদা নেবেন। নেয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজার কাছে বসায় দিবেন। সুবহানাল্লাহ বলে। এখন জান্নাত থেকে দূরে গেল না কাছে? আগে দূর থেকে দেখছে মজা, এখন জান্নাতের দুয়ারে বসে দেখবে কেমনে ঝুলন্ত গাছের ফল খায়। সুবহানাল্লাহ বলে। মন চাওয়ার সাথে সাথে তার সামনে হাজির হয়ে যায়। এই সব নিয়ামত রাজি দেখতে দেখতে বান্দা আবার তার ওয়াদা ভুলে যাবে। এরপরে বলবে, ইয়া রাব্বি আদখিলনিল জান্নাহ, আল্লাহ গো আমার এই জান্নাতের ভিতরে একটু প্রবেশ করায় দাও। সুবহানাল্লাহ। বারবার বলবে, ইয়া রাব ইয়া রাব ইয়া রাব, আমার রব আমার রব আমার রব। আর দুনিয়ায় নাফরমান একবারও রবের তালাশ করে না। যেই রব ওর দুনিয়া আসার আগে ওর মায়ের মুখের উপরে আল্লাহ রাব্বুল আলামিন খাদ্য রিজার্ভ করে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওর মুখটারে মায়ের গর্ভের ভিতরে পবিত্র রেখেছিলেন। নারের সাথে নার লাগাইয়া ওর পেটের মধ্যে খাদ্য পৌঁছে দিয়েছেন শুধুমাত্র এই জন্য যাতে আমার বান্দার জবানটা নাপাক না হয়ে যায়। কারণ দুনিয়ায় গিয়েও ওর মুখের জিহ্বা দিয়ে আমি রবকে ডাকবে, এই জন্য আল্লাহ নারের সাথে খাদ্যের লাইন লাগাইয়া জিহ্বাটাকে আল্লাহ রাব্বুল আলামিন পাক রেখে দিয়েছিলেন। দুনিয়া আসার আগে ওর মায়ের বুকের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের হিটার লাগাই দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন 2 বছরের জন্য ওর মায়ের বুকের উপরে একটা ফ্লাক্স লাগিয়ে দিয়েছিলেন। বান্দা দুনিয়ায় যাবে, শীতের রাতে হঠাৎ ওর খাদ্যের প্রয়োজন হবে, ওই খাদ্যটা ওর মুখের চাহিদা অনুযায়ী মিষ্টি যুক্ত হইতে হবে। কে লাগিয়ে রেখেছিলেন? কে লাগিয়ে রেখেছিলেন? পৌষ মাসের শীতের রাতে বান্দা যাতে ওর খাদ্য মুখে নিয়া ঠান্ডার কারণে আবার ছোট্ট লাঞ্চটা নষ্ট না হয়ে যায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুকের উপরে হিটার লাগাই দিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন হিটারের মুখটাকে আল্লাহর কুদরতে অটো তৈরি করে দিলেন। ও বান্দারে, তোর রাতে প্রয়োজন হোক, দিনে প্রয়োজন হোক, সকালে দরকার হোক, সন্ধ্যায় দরকার হোক, যখন তোর প্রয়োজন আমার দেওয়া খাদ্যের বোটায় মুখ লাগাইয়া তুই টান দে, দেখবি আমি আল্লাহ তোর জন্য গরম খাদ্য রিজার্ভ করে রেখে দিয়েছি। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই মানুষ, এই তো আমি তোর রব, এই তো আমি তোর প্রভু। কোন জিনিস তোর বিভ্রান্ত করলো? তুই নামাজ পড়ো না, তুই নামাজ পড়ো না। কিছুদিন পরে আবার বলবে, আল্লাহ গো আমার তুমি জান্নাতে একটু প্রবেশ করায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, হে বান্দা বনে আদম, আর কতদিন তুই ওয়াদা ভঙ্গ করবি? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হেসে দিবেন। সুবহানাল্লাহ বলে। কেন এত লম্বা কথা শুনাইলাম? আল্লাহ রাব্বুল আলামিন
ওরে জান্নাতে প্রবেশ করবার অনুমতি দিয়ে বলবেন, বান্দারে তুই আমার কাছে চা। সুবহানাল্লাহ বলে, বান্দা তুই আমার কাছে বল তোর কি লাগবে। বান্দা চাইবে 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 চাইবে, চাইতে চাইতে বান্দার চাওয়ার যে শক্তি এটা শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। এবার আল্লাহ বলবেন, বান্দারে আল্লাহ স্মরণ করায় দিয়ে বলবেন, তুই এইটা 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 আমার কাছে চা। কে স্মরণ করাবেন? আল্লাহ। ঘুমায় পড়ছেন? হ্যাঁ, চাচা মেয়েরা ঘুমাইবেন হিসাব করে। জিজ্ঞেস করবো, কিন্তু খুব ভালো বোঝেন জায়গা জমির হিসাব। ও সময় ঘুমায় না, দোকানের টিভির সামনে বসে থাকেন, ঘুমায় না। ঘুমায় সবাই এই জায়গায় আইলে। জান্নাত থেকে জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, বাবা ছেলেকে প্রশ্ন করবে, ছেলে বাবারে করবে, স্ত্রী স্বামীকে করবে, স্বামী স্ত্রী করবে। একই পরিবারে থাকলো, কিন্তু একদল জান্নাতে আর একদল জাহান্নামে। যারা নামাজি, আমার উম্মতের এই নামাজি মানুষগুলি কিয়ামতের ময়দানে যখন উঠবে কবর থেকে, আল্লাহর কুদরতে সিজদার জায়গাগুলোতে নূর চমকাইতে থাকবে। কি চমকাবে? নূর, নূর বাতি, আলো ছিটকে বেরোবে এই কপাল থেকে, নাক থেকে, হাত থেকে, হাঁটু থেকে আর পা থেকে, এরকম আলো চলতে থাকবে। সুবহানাল্লাহ বলে। এই আলোর দৃশ্য দেখে দেখে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে বেছে বেছে আলাদা করে নেবেন। সুবহানাল্লাহ। যার নামাজ নাই, আল্লাহর কসম তার এই জায়গাগুলো নূরে চকমক করবে না। বুঝে আসে নাই? 3 নম্বর হলো জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম হবে নামাজ। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ মুমিন ভাইয়েরা, জান্নাতের জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। একদল জান্নাতে আর একদল জাহান্নামে। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ। একদল আল্লাহর জান্নাতে আর একদল জাহান্নামে চলে যাবে। জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চোখের পাওয়ারকে এত বাড়িয়ে দিবেন, লক্ষ মাইল দূরে জাহান্নামকে পরিষ্কার দেখতে পাবে। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাত থেকে জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, বাবা ছেলেকে প্রশ্ন করবে, ছেলে বাবারে করবে, স্ত্রী স্বামীকে করবে, স্বামী স্ত্রী করবে। একই পরিবারে থাকলো, কিন্তু একদল জান্নাতে আর একদল জাহান্নামে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতীরা সেখান থেকে প্রশ্ন করবে জাহান্নামীদেরকে, মা সালাকাকুম ফি সাকার, ও জাহান্নামীরা তোমরা জাহান্নামে গেলা কেন? কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে গেল? বাবা ছেলেকে বলবে, দেখবে জাহান্নামের আগুনে বেনামাজি ছেলেটা জ্বলছে। স্ত্রী স্বামীরা দেখবে জাহান্নামের আগুনে জ্বলে। শুনতেছেন? ভাই ভাইকে দেখবে, দূর থেকে চিৎকার করে বলবে, ওরে আমার প্রাণের স্বামী, আমার কলিজার টুকরা সন্তান, আমার সম্মানিত বাবা, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে গেল? বুঝে আসছে? জান্নাতীরা জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, ও জাহান্নামীরা কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে গেল? ও মুমিন ভাইরা, জাহান্নামীরা একযোগে জবাব দিবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সব জাহান্নামীরা একযোগে জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সব জাহান্নামীরা একযোগে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। কি ছিলাম না? নামাজি ছিলাম। বলেন, কি ছিলাম না? নামাজি ছিলাম। কি ছিলাম না? নামাজি ছিলাম। কারা বলবে? জাহান্নামীরা। হ্যাঁ, জাহান্নামীরা। জাহান্নামীরা একযোগে জবাবে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। আমরা জাহান্নামে আসছি এই জন্য যে আমরা কি ছিলাম না? নামাজি ছিলাম না। নামাজি ছিলাম না।
আমরা নামাজি ছিলাম না। আমার মুমিন ভাইয়েরা, এবার বুঝে থাকলে বলেন জাহান্নামে যাওয়ার কারণ কি হলো? নামাজ না পড়া। নামাজ বুঝে আসে নাই? নামাজ না পড়া। আমার মুমিন ভাইয়েরা, এরপরে রাসূল বললেন ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুন লাহু নূরান ওয়া বুরহানান ওয়ালা নাজাহ ওয়া কানা ইয়াওমাল কিয়ামাতি মা'a কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ। মনে আছে রাসূলের নামাজের ওয়াজ? মনে আছে না? এরপরে রাসূল বললেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে না তার জন্য কোনো নূর থাকবে না। মনে আছে? কোনো দলিল থাকবে না, আর জাহান্নাম থেকে বাঁচারও কোনো মাধ্যম থাকবে না। ওয়া কানা ইয়াওমাল কিয়ামাতি মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ। এই বেনামাজি লোকটা থাকবে, শুনতেছেন? এই বেনামাজি লোকটা থাকবে কারুনের সাথে। কি নাম? কারুন। ওয়া হামান ওয়া ফিরআউন ওয়া উবাই ইবনে খালফ। উবাই ইবনে খালফ কয়টা নাম হলো? কারুন, হামান, ফিরআউন, উবাই ইবনে খালফ। কয়জন? শেষের জনকে আপনারা হয়তো বুঝবেন না সবাই, কিন্তু 3 জনের নাম তো অবশ্যই শুনেছেন। শুনেন নাই? কারুনের নাম শুনছেন? শুনেন নাই? কি কি? মাশাআল্লাহ, আপনি তো আলেম মানুষ। কারুন, ফিরআউন, হামান, উবাই ইবনে খালফ এরা কোন জায়গায় থাকবে? ফতোয়া দেন। সন্দেহ আছে কোনো? না। জান্নাতেও যাইতে পারে এরকম কোন বিষয় আছে? মুমিন ভাইয়েরা, যারা এখনো পর্যন্ত ঠিক মতো নামাজ আদায় করেন না, আমি আপনাকে বিনম্রতার সাথে বলছি, আপনি প্রিয় রাসূলের এই বক্তব্য শুনে আজকে বাড়ি যান। আপনি যেই রাসূলের উপর ঈমান এনেছেন, সেই রাসূল বলেছেন ওয়া কানা ইয়াওমাল কিয়ামাতি মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ। এই লোকটা থাকবে কারুনের সাথে, ফিরআউনের সাথে, হামানের সাথে, উবাই ইবনে খালফের সাথে। এর মানে হলো আপনি বেনামাজি, আপনার জায়গা ফিরআউনের সাথে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার পায়ের গোছাকে আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ইয়াউমা ইউকশাফু আন সাক, পায়ের গোছাকে আল্লাহ রাব্বুল আলামিন উন্মুক্ত করে দিবেন। ওয়া ইউদআউনা ইলাস সুজুদ, সমস্ত মানুষকে বলা হবে এবার তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কদমে সিজদায় লুটায় পড়ো। ফালা ইস্তাতিউন, কিন্তু একদল লোকেরা সিজদা দিতে পারবে না। শুনছেন? অভ্যাস নাই সেটা না, যারা নামাজ পড়ে নাই তাসীরু যুহুরুহুম তাবাকান ওয়াহিদা, পিছনের মেরুদণ্ড আছে না আমার ভাইরা, তাসীরু যুহুরুহুম তাবাকান ওয়াহিদা, এই পিছনের মেরুদণ্ডটা লোহার মতো শক্ত হয়ে যাবে। কাদের? 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 সাহাবায়ে কেরামদের নামাজের আমল কেমন ছিল এবার শুনুন। রাসূলের যুগে কোন ব্যক্তি নামাজ আদায় না করে আল্লাহর কসম মুসলমান দাবি করতে পারত না। আজ যদি পৃথিবীতে রাসূল থাকতেন, ওই যে আদমশুমারিতে 100 জন মুসলমান 95 জন নামাজ পড়ে 5 জন, এই বাকি 95 জন, এই আল্লাহর কোরআন হাতে নিয়ে বলি, যদি রাসূল আজকে পৃথিবীতে থাকতেন, এই 100 মানুষের মধ্যে 5 জন হয়তো মুসলমান আর 95 জন মুসলমান। বুঝে আসে না? যদি আজকে রাসূল জীবিত থাকতেন,
তাহলে এই যে 95 যে নামাজ পড়ে না, ওরা মুসলমান হিসেবে গণ্য হইতো না। মুমিন ভাইয়েরা, দুজন সাহাবীর একজন ছিলেন কর্মকার। কি ছিলেন? ডাকাছি খোন্তা বানাতেন, কর্মকার। আর একজন ছিলেন মুদি দোকানদার। কি ছিলেন? মুদি দোকানদার। এই দুইজন সাহাবীর আমল ছিল কেমন? মসজিদ থেকে যখন আজানের ধ্বনি কানে চলে আসতো, যিনি কর্মকার ছিলেন তিনি একেবারে লাল হয়ে যাওয়া লোহাকে পুরে লাল বানানো হয় না, এই পুরা লাল লোহাকে পিটাচ্ছেন, কিছু বানাবেন। এই সময় যদি কানে আজানের আওয়াজ আসতো, যদি হাতুড়িটা এইরকম উপরে উঠানো অবস্থায় হাতুড়ি যদি ঝোঁক থাকতো পিছনের দিকে, তো আজান শোনার সঙ্গে সঙ্গে পেছনের দিকে ছেড়ে দিতেন। আর যদি সামনের দিকে ঝোঁক থাকতো, পিছনে নিতেন না, সামনে ছেড়ে দিতেন। ছেড়ে দিয়ে মসজিদে দৌড় মারতেন। হায় রে, পেছনের হাতুড়ি যদি সামনে আনি তাহলে আল্লাহর ডাকে সাড়া দিতে আমার দেরি হয়ে গেল, সামনেরটা পেছনে নিলে আল্লাহর ডাকে সাড়া দিতে দেরি হয়ে গেল। এজন্য তিনি সামনে থাকলে ছেড়ে দিতেন সামনে, পিছনে থাকলে ছেড়ে দিতেন। আর একজন সাহাবী ছিলেন যিনি মুদি দোকানের মালামাল পালায় নিয়ে ওজন করতে গিয়ে যদি আজান শুনতে পেতেন, হাতের মুঠির মধ্যে যদি ওই কি বলে ওটারে, যে রশি থাকে না, রশি ওটারে কি বলে, মুঠ, এই মুঠ যদি হাতের মধ্যে থাকতো আর আজান শুনতে পেতেন, আস্তে হাতটারে খুলে পালাটা এরকম ছেড়ে দিতেন। এরপরে মসজিদে দৌড় দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করে বললেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাহ। এমন কিছু মুমিন আছে যাদের ব্যবসা বাণিজ্য, বিজনেস, ব্যস্ততা, এগুলো আমি আল্লাহর জিকির থেকে, নামাজ কায়েম করা থেকে তাদেরকে গাফিল করতে পারে না। আমার ভাইয়ের বিশাল সর্বশেষ কথা, আল্লাহ রাসূলের জবান থেকে উম্মতের জন্য সর্বশেষ যে কথা বলেছিলেন তা ছিল, আন আলী রাদিয়াল্লাহু আনহু قال كان آخر كلام رسول الله صلى الله عليه وسلم الصلاة 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 اتقوا الله فيما ملكت أيمانكم। রাসূলের সর্বশেষ কথা ছিল নামাজ, নামাজ, নামাজ। সুবহানাল্লাহ বলো, নামাজ পড়ো, নামাজ পড়ো উম্মত, নামাজ ঠিক রেখো, আর তোমাদের অধীনস্থদের ব্যাপারে আল্লাহরে ভয় করো। এবার বুঝে থাকলে বলেন, মুসলমানের জন্য নামাজ পড়া সুন্নত। হ্যাঁ, কেমন ফরজ? কয়দিন চলবে? এক ওয়াক্ত ছেড়ে দিলে কি হয়? কুফরি করা হয়। কি হয়? কুফরি করা হয়। যার নামাজ নাই তার কি নাই? যার নামাজ নাই তার দুটো বলেছি, যার নামাজ নাই তার আরেকটা ধর্ম নাই। যার নামাজ নাই তার ধর্ম নাই, ঠিক না? নামাজ যিনি 5 ওয়াক্ত পড়বেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তারে কি দেবেন? নূর। কি দেবেন? 2 নাম্বার, 3 নাম্বার জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম। সুবহানাল্লাহ বলো। আর যার নামাজ নাই তার নূরও নাই, দলিলও নাই, আর জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম নাই। জাহান্নামে যাওয়ার প্রধান কারণ কি? নামাজ না পড়া। নামাজ না পড়া। জান্নাতে ঢুকতে হলে একটা চাবি লাগবে, নাম কি? নাম কি? নামাজ। মনে থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ প্রিয় মুমিন ভাইরা, সুতরাং আপনার পরিবার সম্পর্কে আল্লাহ আপনারে জিজ্ঞেস করবে। আপনি প্রতিদিন আপনি এশার নামাজের পরে 3 রাকাত যে বেতের পড়েন, এই বেতের মধ্যে আমরা দোয়া কুনুত পড়ি না? এই দোয়া কুনুত পারেন কয়জন? হাত জাগান, নারায় থাকবেন। এখন বলেন কি বলবো? আদমশুমারিতে মুসলমান নামাজই চলে গেল। এখন যারা হাত জাগাইলেন বাকিরা জ্বালাইলেন না। অনেকেই তো বয়স হয়ে গেছে 60 বছর, কি বলবেন আল্লাহর কাছে? কইবেন যে আল্লাহ আমি পারি না।
আল্লাহ বলবেন তুই জায়গা জমি বাড়ি সব বুঝে খাইতে পারলি, এটা পারো নাই? আল্লাহ যদি যুক্তিটা আমার কাছে দেয় তো আমার কোনো জবাব আছে? যে তোরে আমি 60 বছর হায়াত দিলাম, জায়গা দিলাম, জমি দিলাম, বাড়ি দিলাম, গাছপালা দিলাম, ছেলে সন্তান দিলাম, সব তুমি বুঝলা, এইটা বোঝো নাই। আল্লাহ মাফ করে দেন, বলেন আমিন। মসজিদের ইমামের কাছে গিয়ে পড়ে থাকবেন, বাবা আমার একটু শিখায় দাও, আজই শিক্ষা শুরু করুন, যেহেতু যেন শিখতে শিখতে আপনার মরণ হয়ে যাও। দোয়াই কুনুতে প্রতিদিন আমরা আল্লাহর সঙ্গে একটা চুক্তিবদ্ধ হচ্ছি। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ, এরকম একটা দোয়া পড়ি না? আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকা আল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলা ওয়া নাতরুকু মান ইয়াফজুরুক। অনেকগুলি কথা আমরা আল্লাহর উপরে বলি। আল্লাহ আপনার উপর ঈমান আনছি, ঘোষণা দিচ্ছি, ভরসা শুধু আপনার উপরেই করব, সাহায্য শুধু আপনার কাছেই চাই, আর আপনার কাছেই ক্ষমা চাই। এই কথাগুলি বলার পরে একটুখানি আমরা পরেই বলি ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুক। আছে? দোয়া কুনুতের মধ্যে আছে? আল্লাহু আকবার। কিভাবে আমরা আল্লাহর সঙ্গে মানে কিভাবে ওয়াদা ভঙ্গ করছি? আমরা বলি ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুক। ভালো করে এই শব্দটা বোঝেন, এই কথাটা। আল্লাহ গো, আমি এই নামাজে দাঁড়াইয়া তোমারে বলতেছি ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুক, যে তোমারে মানে না, যে তোমার নাফরমানি করে, যে নামাজ পড়ে না, রোজা রাখে না, হালাল খায় না, সত্য কথা বলে না, ওয়া নাখলাউ ওয়া নাতরুকু, আমি ঘোষণা করছি ওরে আমি ত্যাগ শুধু করবো না, ওর সাথে সম্পর্ক ছিন্ন করে দেব। প্রতিদিন আমরা দাঁড়িয়ে আল্লাহকে বলছি। এই কথা যদি আপনার সত্য হয়ে থাকে তাহলে বেনামাজি ছেলের সাথে খান কেন? বেনামাজি মেয়ের সাথে আপনি খান কেন? বেনামাজি স্ত্রীর সাথে আপনি খান কেন? আপনি কি জানেন একজন নামাজ পড়লে আর একজন নামাজ না পড়লে একটা স্তর আছে যেখানে বউ স্বামী স্ত্রী থাকে না? জানেন এই মসলা? শুনছেন? নামাজি স্ত্রী আর নামাজহীন স্বামী স্ত্রী থাকে না। কত ভয়ঙ্কর ব্যাপার। কারণ ওই যে রাসূল বলেছেন কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্যকারী জিনিসের নাম কি? নামাজ। মুসলমান বাবাজিরা ভালো করে শুনুন, এই কথাগুলি আমি বলিনি, বলেছেন আল্লাহ এবং তার রাসূল। ভালো করে বুঝে বাড়ি ফিরে যান। যেই সন্তানের সাথে আপনি খাবার খাচ্ছেন, যে স্ত্রীর সাথে আপনি বসবাস করছেন, খবর নাই আপনার ইমানদারি ওরা পুরোপুরি খেয়ে ফেলে দিয়েছে। সন্তুষ্ট চিত্তে বেনামাজি স্ত্রীর সাথে জীবনযাপন করছেন, বেনামাজি সন্তানের সাথে খাচ্ছেন, বেনামাজি মেয়ের সাথে আপনি একই ছাদের নিচে বসবাস করছেন, আপনার খবর নাই যে আপনি ইতিমধ্যে মুনাফিক হয়ে গেছেন। 100 জন দাবি করা মুসলমানের মধ্যে নামাজ আদায় করলো ঠিক মতো 5 জন, বাকি থাকলো কতজন? বলেন, কথা বলেন, কতজন? 95। আমরা যারা এই ঘোষণা দিয়ে আল্লাহ পাকের উপরে ঈমান এনেছি, ঈমান আনার পরে একজন মুমিনের উপরে প্রথম ফরজ কি বলেন তো? এই জানেন কিনা? এই তো মাশাআল্লাহ। ঈমান আনার পরে একজন মুমিনের উপরে প্রথম ফরজ কি? নামাজ। আবার বলেন সবাই, একজন ব্যক্তি ঈমান আনার পর ওই লোকটার উপরে সর্বপ্রথম কি ফরজ হয়? নামাজ। এই ফতোয়াটা জানি তো আমরা। প্রিয় মুমিন ভাইরা, রাত 3টায় একজন লোক ঈমান আনলো। কয়টায়? 3টায়। রাত 3টায় একটা লোক ঈমান আনলো। ফজরের নামাজ তার উপরে ফরজ। বুঝা গেল? এই ফরজ চলবে কত সময়?
যতক্ষণ না পর্যন্ত তার কাছে মালাকুল মউত এসে যাবে। কথা বুঝে গেল ভাইরা? রাত্র ৩টায় ঈমান আনলো, ফজরের নামাজ তার উপরে কি হয়ে গেল? খুব মনোযোগের সাথে শুনবার চেষ্টা করবেন, আমার পক্ষ থেকে আবেদন। আমি চেষ্টা করব দুটি বিষয়ের সংক্ষিপ্ত ভাবে একেবারে জরুরি যে কথাগুলি আমাদের জন্য, আমার জন্য, আপনাদের জন্য, একজন মুমিনের জন্য, মুসলিমের জন্য, আল্লাহর উপরে ঈমান ইদ্দার বিশ্বাসী ব্যক্তির জন্য, সেই জরুরি কয়টা কথা আমি বলার চেষ্টা করব আল্লাহ পাকের দয়ার উপরে ভরসা করে। আপনি যদি মনোযোগ দিয়ে শোনেন তো ইনশাআল্লাহ তাআলা আপনি অনেক বড় লাভবান হবেন। আর যদি মনোযোগ দিয়ে না শোনেন, আমি বলে যাব, আমার সওয়াবের খাতায় কোনো কমতি হবে না, কিন্তু আপনি কিছু নিয়ে যেতে পারবেন না। কথা বুঝা গেল ভাইয়েরা? রাত ৩টায় একজন ঈমান আনলো, ফজরের নামাজ তার জন্য কি? ফরজ। যদি সে বালেগ হয়ে থাকে, যদি সে বালেগ হয়, সুস্থ হয়, মুকিম হয়, এমন কোন মানে তার হাজত না থাকে যেটার কারণে নামাজ পড়তে সে অক্ষম, লোকটা অসুস্থ, কিংবা ঈমান এনেছে পাগল হয়ে গেছে, ঈমান আনার পরে লোকটা ঘুমিয়ে গেছে, নামাজের রক্ত চলে গেছে, এটা পড়তে হবে কাজা, কিন্তু ওই সময়ের জন্য তার সুযোগ, যেহেতু সে ঘুমিয়েছিল। এগুলো ছাড়া স্বাভাবিক সুস্থ এমন একটা লোকের উপরে রাত ৩টায় ঈমান আনলে ফজরের নামাজ কি? ফরজ। ফরজের গুরুত্বটা কেমন? চলবে কত সময়? যতক্ষণ না মালাকুল মউতের সাথে তার মোলাকাত হয়ে যায়। আমার ভাইয়েরা, ইমামে আযম আবু হানিফা বলেছেন, তোমার নামাজের এই ফরজের গুরুত্বটা কতখানি, কি পরিমাণ গুরুত্ব তোমার উপরে শোনো। যদি তুমি সমুদ্রে জাহাজ ডুবে যায় আর তুমি সাঁতার কাটতে থাকো, সমুদ্রের মধ্যে তুমি সাঁতার কাটছ, তুমি জানো না এই নদীর সমুদ্রের কুল কিনারা কোথায়, কিন্তু তুমি সাঁতার কাটছ, তোমার বুদ্ধি জ্ঞান সুস্থ, তুমি বুঝতে পারছো তুমি ট্রলার বা লঞ্চ থেকে পড়ে গিয়েছ, তুমি সাঁতার কাটছো, কোথায় কিনারা সেটা জানো না, কিন্তু তুমি বুঝতে পারছো সমুদ্রের মধ্যে সাঁতাররত অবস্থায় আছো। এই সাঁতার কাটা অবস্থায় তুমি বুঝতে পারলে জোহরের নামাজে রক্ত হয়ে গেছে, ঠিক এই সময় তোমার জন্য ফরজ হলো সাঁতাররত অবস্থায় খেয়াল করে করে জোহরের নামাজ আদায় করা। বুঝে আসছে কথাটা? হ্যাঁ, খুব মনোযোগ। ও মুমিন ভাইরা, আল্লাহ এবং তার রাসূল কি বলেছেন দেখুন। আমাদের সমাজে যারা নিজেদেরকে মুসলমান দাবি করে, এদের ১০০ জন মানুষের মধ্যে শতকরা ৫ ওয়াক্ত নামাজ আদায় করে কয়জন? কিলো? খুব ভালো করে এই মজলিসের পর আপনি কিয়ামতের ময়দানে বলতে পারবেন না আমি জানতাম না। আমাদের সমাজে যারা নিজেদেরকে মুসলমান দাবি করে, সেই দাবি করা মুসলমানদের মধ্য থেকে ৫ ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে এই সংখ্যা ৫ জনের বেশি হবে? বলেন, কথা বলেন, এই মুরব্বীরা কথা বলেন, ৫ জনের বেশি হবে? মুসলমান বাবাজিরা ভালো করে শুনুন, এই কথাগুলি আমি বলিনি, বলেছেন আল্লাহ এবং তার রাসূল। ভালো করে বুঝে বাড়ি ফিরে যান। যেই সন্তানের সাথে আপনি খাবার খাচ্ছেন, যে স্ত্রীর সাথে আপনি বসবাস করছেন, খবর নাই আপনার ইমানদারি ওরা পুরোপুরি খেয়ে ফেলে দিয়েছে। সন্তুষ্ট চিত্তে বেনামাজি স্ত্রীর সাথে জীবন যাপন করছেন, বেনামাজি সন্তানের সাথে খাচ্ছেন, বেনামাজি মেয়ের সাথে আপনি একই ছাদের নিচে বসবাস করছেন, আপনার খবর নাই যে আপনি ইতিমধ্যে মুনাফিক হয়ে গেছেন। ১
100 জন দাবি করা মুসলমানের মধ্যে নামাজ আদায় করলো ঠিক মতো 5 জন, বাকি থাকলো কতজন? বলেন, কথা বলেন, কতজন? 95। যারা নিজেদেরকে দাবি করছে মুসলমান, ইমানদার, তাদের কথা বলছে। বাচ্চারা কথা বলছে, একজন যেতে হবে ওই পাশে, কোনো আওয়াজ হতে পারবে না চারপাশে, এই বাঁশি বুলানো যাবে না। ও মুমিন ভাইরা, 5 জন নামাজ আদায় করলো, বাকি রইল কয়জন? পিছনের ভাইরা কথা বলেন না কেন? আমি কিন্তু সামনে দলিলগুলো আলোচনা করেই জিজ্ঞেস করবো যে বলেন কি বলেছি। এখন কথা না বললে লজ্জা পাইতে হবে, আগে ভাগে কথা বলা শুরু করেন যাতে করে ঘুম ভেঙে যায়, ঠিক না? ঝামেলায় পড়বেন কেন খামাখা? জান্নাতে যাবেন কারা কারা? হাত জাগান, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ, হাত নামান। জাহান্নাম থেকে বাঁচতে চান কারা? হাত জাগান, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ, হাত নামান। তাহলে নামাজ ফরজ, দ্বীনের মূল 5টি স্তম্ভের একটা স্তম্ভ। ঈমান আনার পরে সর্বপ্রথম ফরজ হয় কি? চলবে মৃত্যু পর্যন্ত, চলবে মরণ পর্যন্ত। ও আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ইচ্ছে করে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছে, সে কুফরি করেছে। আমি বলিনি, আপনি যে রাসূলের উপর ঈমান এনেছেন সেই রাসূল বলেছেন, যে ইচ্ছে করে 1 ওয়াক্ত নামাজকে ছেড়ে দিয়েছে, সে কুফরি করেছে। কয়েকত? ভালো করে জবাব দেন, কয়েকত? 1 ওয়াক্ত নামাজ যে ইচ্ছে করে ছেড়ে দিল, সে কি করলো? কুফরি করলো। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, মান তারাকাস সালাতা ফাকাদ কাফারা জিহারান। যে নামাজ ছেড়ে দিয়েছে, সে একেবারে খোলাখুলি ভাবে, পরিষ্কার ভাবে কুফরি করেছে। বুঝে আসে নাই? তাহলে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে কুফরি করলো, তাই না? যে ব্যক্তি বছরে পরেই মাত্র 2 ঈদের নামাজ আর জুমার নামাজ, তার দশা কি? বুঝে আসে নাই? এই সংখ্যা বেশি না কম? আমিন ভাইরা, ভালো করে বুঝুন। আপনার আমার মন মতো আমি মুসলমান দাবি করলেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈমানকে প্রমাণ করা যাবে না। যাবে না? হ্যাঁ, ঈমান প্রমাণ হবে আল্লাহ এবং তার রাসূল যেভাবে বলেছেন সেইভাবে, ঠিক না? 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে সে কুফরি করলো। যে পড়েই না, বুঝেন নাই? 1 ওয়াক্ত পড়লে যদি কুফরি করে, যে পড়ে না সে কি?